তো ফাইনালি অবশেষে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা জার্নি করার পরে দেখতেছেন সেই কুদলা চা বাগান। ও মাই গড, পুরো জায়গার নাম কি? রাজারহাট না? আমরা এখন আছি সরববাটা ইউনিয়নে। দেখতেছেন হ্যাঁ, কি নাম? আড়ালি। উপজেলা পরিষদ কমপ্লেক্স। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আনিস রাইডার, কি অবস্থা সবার? ফাইনালি আজকে আরেকটা ট্যুরের জন্য বের হয়ে গেলাম। আজকে আমরা যাবো কোথায়? কুদলা চা বাগান। আমাদের রাঙ্গুনি এসে কুদলা চা বাগানে যাবো আজকে আমরা। তো চলেন যাওয়া যাক। এই যে আমার ব্ল্যাক মামা রেডি। দেখলে স্মৃতিময় জায়গা, এটা ক্রস করতেছি আমরা। এই রাস্তাটা কিন্তু একসময় খুব সুন্দর ছিল। আমরা সাইকেল নিয়ে চলে আসতাম, আর এদিক দিয়ে আমরা বেশিরভাগ যেতাম ইকো পার্কে। দুই পাশে গাছ, কিন্তু খুব সুন্দর একটা ওয়েদার। আজকে আমরা 3টা বাইক যাব একদম। তো ফাইনালি দেখতেছেন আমরা এখন সাতগড়িয়া ভাড়া চলে আসছি। আমরা সাতগড়িয়া ভাড়া দিয়ে যাব। তো দেখেন সাতগড়িয়া ভাড়া দিয়ে দামারাট দিয়ে বাইর হবো একদম। এই রাস্তার মধ্যে কিন্তু অতিরিক্ত বিট, এই বিটগুলো খুব রিস্কজনক, আর অতিরিক্ত ওভার স্পিড তোলা যায় না এই বিটগুলোতে। এটা হচ্ছে একটা সমস্যা। চলেন নেক্সট বাজার গিয়ে দেখা হবে। ডানে তোর আর কি বাজার হবি না? ওটা মনে যে ওরা জায়গার নাম কি? রাজারহাট না? রাজারহাট তুই লো হবি রাজারহাট। তো দেখতেছেন আমরা রাজারহাটের ব্রিজ ক্রস করতেছি। আমরা বের হয়েছি কুদলা চা বাগান যাওয়ার জন্য। আমাদের গ্রুপের 3টা বাইক, একটা বাইকের সমস্যা হয়েছে, সেই জন্য একটু রেটটা বিরতি দিয়েছিলাম। তো দেন যাওয়া যাক। রাজারহাট ক্রস করে দেখি কোথায় যাওয়া যায়। দেখতেছেন আমরা রাজারহাটের সেই বাইরের জায়গা, সেই জায়গা ক্রস করতেছি। বলতে গেলে এটা একটা স্মৃতিময় জায়গা। দেখেন এটা রাজারহাটের ভিউ। বলতে গেলে এই রাস্তায় কত স্মৃতি আছে আমাদের। এই রাস্তার মধ্যে কত স্মৃতি। ভিউটা দেখেন কত সারা। আমরা ছোটোবেলায় এখানে সাইকেলে চলে আসতাম ছবি তোলার জন্য। এটা খুব স্মৃতিময় একটা জায়গা। এটা ক্রস করতেছি, দেন যাওয়া যাক সামনের দিকে। লেটস গো। দাঁড়ান, আমরা জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ, কী নাম? আড়ালি। কি নাকি আড়ালি গাইস? আমি তো নাম জানি না। কি নাকি আড়ালি আছি বন্ধু বলতেছে। তো আপনারা বুঝে নিয়েন জায়গাটা কোথায়। যারা চিনেন তারা তো অবশ্যই চিনবেন কোন জায়গা এটা। এই যে দেখেন এটা কোন জায়গা হইতে পারে। আর বাজার পাড়ে সামনে একটা ব্রিজ আছে, অবশ্যই এটা ধরে নেবেন এটা কোন বাজার। এটা আমি নামটা জানতেছি না, আর আমার বন্ধু বলতেছে আড়ালি। বাজারটার নাম কি বুঝতে পারতেছি না। কি বাজার? যাওয়া যাক। আমরা খুব কাছে চলে আসছি কুদলা চা বাগানের। আর অল্প কিছু সময় লাগবে, চলে যাব আমরা। এখন খুব কষ্ট করে একদম মেন রোড উঠছি, যেটা একদম মেন রোড কাপ্তাই রাস্তার মাথা, যেটা বলে কাপ্তাই যাওয়ার রাস্তা। আমরা এখন ওই রাস্তায় আছি। এখন তো মোটামুটি ঠিক আছে ভাই। এর আগে রাস্তার যে ভাঙাচোরা ছিল আর যে জ্যাম ছিল রে ভাই, বড় বড় বিট ছিল, জায়গা জায়গায় বিট ওই রাস্তার। দেন আবার যাওয়া যাক। আর বেশি দূর না, অল্প কিছু সময়। ওয়েট, লেটস গো। উপজেলা পরিষদ কমপ্লেক্স। জায়গাগুলোর নাম বলতে পারতেছি না, ফার্স্ট টাইম আসছি মনে হয় এখানে আমি। জায়গাগুলোর নাম বলতে পারতেছি না, তার জন্য দুঃখিত। আপনারা বুঝে নিয়েন কোন বাজার কোথায় আছি আমি। জায়গাগুলোর নাম বলতে পারতেছি না, ফার্স্ট টাইম হয়তো আমি এখানে ফার্স্ট টাইম আসছি। এদিক দিয়ে আমি এর আগে কুদলা চা বাগান যাই নাই, আশা করি হয়তো ফার্স্ট টাইম, সেই জন্য। তো লেটস গো, যাওয়া যাক। কোথায় আছি বুঝতেছি না। এটা একটা বাজার, এটা কোন বাজার নামটা জিজ্ঞেস করতে হবে কারণ কারো কাছ থেকে। মনে নাম জায়গার নাম কি?
মনে যে যেখানে করতাম না হ্যাঁ প্রচুর জ্যাম রাস্তায় প্রচুর জ্যাম রে এটা হয়তো সড়ক বাটা এটা হচ্ছে সময় দিয়ে গেলে আমাদের ফেরিঘাট ফাড়া লাগতো কিন্তু এখন ফেরিঘাট ফাড়ানো লাগবে না আমরা এই ব্রিজটা দিয়ে পার হয়ে গেছি এখন যাবো কোদলা চা বাগান এটা দিয়ে আমরা এখন আছি সরববাটা ইউনিয়নে দেখতেছেন আমরা এদিক দিয়ে দিয়েছি কোদলা চা বাগান অনেক সময় তো সময় দিয়ে গেছিলাম কিন্তু এদিক দিয়ে নাকি কাছে আসলে এদিক দিয়ে কিন্তু অনেক কাছে আমার যা ধারণা সরববাটা ইউনিয়ন চলেন যাওয়া যাক তো ফাইনালি অবশেষে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা জার্নি করার পরে দেখতেছেন সেই কোদলা চা বাগান ও মাই গড দেখেন কি সারা ভিউটা ও পুরোটা পুরো চা বাগান ফেরা 1.5 ঘন্টা কষ্ট হচ্ছে 1.5 ঘন্টা এই ভিউটার জন্য এটা হচ্ছে সেই কোদলা চা বাগান আমরা অবশ্যই চলে আসলাম চলেন যাওয়া যাক অনেক কষ্টের বিনিময়ে চলে আসলাম সেই কোদলা চা বাগান দেখেন এখন আমাদের বাইকটা পার্কিং করতে হবে দেন ভিতরে যাওয়া যাক লেটস গো তো ফাইনালি গাইস অবশেষে আমাদের 1.5 ঘন্টা জার্নিংয়ের পরে আমরা এখন চলে আসছি সেই কোদলা চা বাগান দেখেন ভিউটা কত সারা ভিউ আমি তো একদম গর্ত হয়ে গেছি দাঁড়ান বাস উপরে একটু হবে ও মাই গড ও দেখেন ভিউটা এটা হচ্ছে ভিউ এটা হচ্ছে কোদলা চা বাগানের ভিউ চলেন উপরে উঠে যাক দাঁড়ান আমি একদম উপর থেকে নিচ পর্যন্ত নেব এখানে কিন্তু খুব রিস্কজনক রাস্তা দেখেন এখানে একটা 5 গেছে জানি না 5টা কিসের দেখতেছেন 5 জানি না 5টা কিসের দেখতেছেন এটা হচ্ছে রাস্তা আর এটা হচ্ছে এই যে আমার বন্ধু বান্ধবরা ছবি তুলতেছে আর জানি না ভিউ কেমন আসতেছে আমাদের এই ভিউটা এরকম ছবি তুলতেছে আর এটা হচ্ছে কোদলা চা বাগানের ভিউ তো আমি মনে করি রানীহাট চা বাগান থেকে এই চা বাগানটা কিন্তু 100 গুণ সেরা 100 গুণ যেটা বলবো মানে অতিরিক্ত সেরা চা বাগানটা দেখেন রাস্তা এই রাস্তা যে এটা রাস্তা গেছে দেখতেছেন এই যে রাস্তাটা এই দিয়ে গেলে ভাই অতিরিক্ত মানে একটা ফিল আসে যে আমি এখন কোদলা চা বাগান এখানে কিন্তু খুব বিপজ্জনক এখানে হয়তো সাপ পোকামাকড় থাকতে পারে দেখতেছেন এখানে কিন্তু খুব রিস্কজনক তো অবশ্যই অনেক কষ্টের পরে জার্নিংয়ের পরে শুরু থেকে কীভাবে আসলাম কোদলা চা বাগানে আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও করি ঠিক আছে তা আপনারা যদি ভিডিও শেয়ার না করেন তাহলে কেমন হয় তো দেখবেনই তো কীভাবে আসলাম কোদলা চা বাগানে যে সেই ভিউ দেখার জন্য দেখতেছেন অসাধারণ ভিউ তো আজকে আমার ভিডিওটা এখানে শেষ যেটা ছিল কোদলা বাগানে যাওয়ার একটা অভিযাত্রা তো হয়তো ভিডিওটা একটু লম্বা হলে একটু ফুল দেখবেন আর কি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে